শুধুমাত্র আলু দিয়ে এমন একটা মজার নুডলস বানিয়ে নিলাম চাইনিজদের মতো। মাঝে মাঝে ইউটিউবে এমন কিছু রেসিপি দেখি যেগুলো দেখে আমি অস্থির পাগল হয়ে যাই খাওয়ার জন্য, মানে এটা না খাওয়া পর্যন্ত আমার আর শান্তি নেই। যেমন আজকে আমি পটেটো স্টিক নুডলস এর রেসিপিটা দেখছি, আর এই নুডলসটা খেতে এত বেশি মজা, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। এখানে আমি 4টা নতুন আলু নিছি, আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। এগুলো যেহেতু নতুন আলু তাই খোসা ছাড়াতে খুব বেশি টাইম লাগে না। এবার 4টা আলু আমি খুব ভালো করে ধুয়ে নিব, এরপর এগুলোকে কেটে নিতে হবে। তো আলুগুলো স্টিম করে নিতে হবে, সেজন্য আমি এগুলো টুকরো টুকরো করে কেটে নিব। তোমরা চাইলে আলুগুলো সরাসরি সিদ্ধ করে নিতে পারো। আমি যেহেতু ভিডিওতে দেখছি ওরা সরাসরি পানিতে দিয়ে সিদ্ধ করে, আমি একটা স্টিমার প্যান নিলাম আর টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটা গরম পানির উপর সরাসরি বসিয়ে দেবো সিদ্ধ করা। এভাবে প্রায় 30 মিনিট সিদ্ধ করার পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম আলুগুলো একদমই স্টিম করা হয়ে গেছে। এবার এই টুকরো আলুগুলোকে নামিয়ে নিতে হবে, আর মিক্স করার জন্য আমি এখানে একটা মিক্সিং বল, এর মধ্যেই সেদ্ধ আলুগুলোকে দিয়ে এগুলোকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। একটু গরম থাকা অবস্থায় কাঠের একটা হাতল দিয়ে এরকম আলুগুলোকে মেল্ট করে নিলাম। যেহেতু একটু সময় নিয়ে আলুগুলো স্টিম করছি তাই খুব ইজিলি মেল্ট করতে পারছি। তো কাঠের হাতল দিয়ে আমি এরকম আলুগুলোকে চটকে একদম ভর্তা করে নিলাম। যতক্ষণ পর্যন্ত দানা দানা ভাব থাকে আমি এগুলো চটকাতেই থাকবো। ফাইনালি মিহি করে চটকানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। তেমন কিছুই না, আমি এখানে জাস্ট অল্প একটু কর্নফ্লোর দিয়ে দিলাম, সামান্য অল্প একটু ময়দাও দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো লবণ আর একটু রান্নার তেল দিয়ে দিলাম। ব্যাস এইটুকু দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এবার সবকিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি হাত দিয়ে মুথে মুথে একটা ডো তৈরি করে নেব। প্রায় 5 মিনিট এরকম মাখামাখির পর আমার একটা এরকম ডো তৈরি করা হয়ে গেছে। খুবই স্মুথ আর সফট একটা ডো হয়েছে। এবার এটাকে ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে, মানে লেচির মতো করে কেটে নিতে হবে। যাই হোক, আমি এরকম করে অনেকটি গোল গোল বল বানিয়ে নিলাম। এবার এগুলো দিয়ে চপিং বোর্ডের উপরে আমি একটু লম্বা লম্বা করে স্টিক বানিয়ে নেব। ওরা যেভাবে একটু একটু করে লম্বা লম্বা করে স্টিক বানাইছে আমি ঠিক এভাবে একটু একটু করে স্টিক বানিয়ে। আমি যেহেতু পরিমাণ একটু বেশি নিয়ে ফেলছি তাই অনেকগুলো স্টিক হয়ে গেছে। আমারটা হয়তো সেম চাইনিজদের মতো হয়নি, তবে আমি যতটা পারছি ততটাই করার চেষ্টা করছি। আমার মতো এগুলো বানানো দেখে পুরাই আমাকে পাগল বলতেছে আর অনেক হাসতেছে। তো যাই হোক, আমি এবার এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন তো এই মোটা মোটা স্টিক নুডলস গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এবার এগুলোকেও সেদ্ধ করে নিতে হবে, তাই আমি চুলায় আবার একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে গরম করে একটু তেল দিয়ে দিলাম। এবার এই গরম পানিতে বানানো পটেটো স্টিক নুডলস গুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে সবগুলো আলু নুডলস এরকম গরম পানিতে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে থেকে 5 মিনিটের মতো নুডলস গুলোকে সেদ্ধ করতে হবে। হতে বাকি উপকরণগুলো রেডি করে নেব। যেমন এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এরকম কুচি, এই নুডলসটা রেডি করতে যা কিছু দরকার সবকিছু এরকম আমি কুচি কুচি করে কেটে নিছি। কাটা হয়ে গেলে এবার আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে তুলে নিলাম। আমি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ নিছি। সবকিছু মোটামুটি রেডি। এদিকে নুডলস গুলো সেদ্ধ করা হয়ে গেছে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলাম আর চুলাটা বন্ধ করে দিলাম। এবার সেদ্ধ করা আলু নুডলস গুলোকে এরকম পানি ঝরিয়ে ঝরিয়ে একটা ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে। আমি পানি ঝরিয়ে ঝরিয়ে সবগুলো নুডলসের স্টিক আমি এভাবে তুলে নিলাম। সেদ্ধ করার পর তো এই নুডলস গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। চাইলে এটাকে ঠান্ডা পানিতেও ভিজিয়ে রাখতে পারো, তবে আমি গরম থাকা অবস্থায় খেয়ে কাটা মশলাগুলো মানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ গুলো দিয়ে সাথে অনেকটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়াও। এবার স্বাদ মতো লবণ আর একটু চিলি সস দিয়ে দিব। ঠিক যে উপকরণগুলো তারা ব্যবহার করছে আমিও তাই করার চেষ্টা করছি। এখানে ছোট মিনি প্যাকেট টমেটো সসও দিয়ে দিলাম। ব্যাস, তেমন কিছুই নেই। এবার গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সাদা তেল, আর এখানে কিছুটা রান্নার তেল আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার এগুলো দিয়ে দিলাম। গরম তেল দিয়ে এবার পটেটো স্টিক নুডলসের সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি সয়া সস দিতে একদমই ভুলে গেছিলাম, তারপর আবারও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। লেবুর রস দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, সবকিছু আবারও খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তেলটুকু গরম থাকা অবস্থায় এগুলো মিক্সড করে নিতে হবে। সব মশলা দিয়ে এই পটেটো নুডলস গুলো মিক্সড করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি, কারণ একদমই চাইনিজদের মতো হয়েছে এই নুডলস। মানে আমি ভিডিওতে ঠিক যেমন দেখছি ঠিক তেমনই হয়েছে। আমি তো ভাবতেই পারিনি আমার পটেটো স্টিক নুডলসটা এত সুন্দর হবে দেখতে। এবার চলো একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার বানানো নুডলস তো পুরাই অস্থির মজা। একই তো আলু দিয়ে এরকম স্টিক নুডলস, তার উপর আবার এতগুলো মশলা দিয়ে বানাই, খেতে তো পুরাই ডিফারেন্ট। আর টেস্টের কথা কি আর বলবো, দিস ইজ দ্য বেস্ট পটেটো স্টিক নুডলস। আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট এটা দেখতে রিয়েলি অনেক সুন্দর ছিল। যারা চাইনিজ বা কোরিয়ান টাইপের নুডলস খেতে পছন্দ করো তারা এটা ট্রাই করতে পারো। তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিছি, যার জন্য আমার কাছে খেতে বেশি মজা লাগছে। এন্ড ফাইনালি খেতে খেতে তো আমি পুরাটাই খেয়ে ফেলছি। আম্মুকেও বলছিলাম খাওয়ার জন্য, বাট আম্মু নাকি এটা একদমই খাবে না। সব মিলিয়ে আমার কাছে এই স্পাইসি নুডলসটা অনেক বেশি মজা লাগছে। তো গাইস, আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ইউনিক আর নতুন রেসিপি পেতে সবসময় আমার সাথেই থেকো। তো আজকের মতো যাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।